আসসালামু আলাইকুম। এই দুনিয়ার মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় মানুষকে আমি আল্লাহ এবং রাসূলের কথা বলছি না। যারা আমাদের আশেপাশে থাকে তাদের মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় মানুষকে অবশ্যই আমাদের বাবা-মা। যদি এই বাবা-মাই আপনার মৃত্যুর কারণ হয় তবে আপনি কাকে বিশ্বাস করবেন এই দুনিয়ায়? বলছি ১৫ বছর বয়সী জান্নাতীর কথা। সুন্দর, সুশীল, মেধাবী একটা মেয়ে। এ যেন এক পাষাণ বেদী ঘটনা। কুড়িগ্রামে ৩২ বিঘা জমির কারণে প্রতিবেশীকে ফাঁসাতে নিজের আপন রক্তের ১৫ বছর বয়সী স্কুল শিক্ষার্থী জান্নাতীকে নিজ হাতে খুন করল তার মা, বাবা এবং চাচি মিলে। গত শনিবার গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় বাবা জাহিদুল ইসলাম এবং মা মোর্শেদা আলম জোর করে জান্নাতীকে ডেকে নিয়ে যান। সঙ্গে ছিলেন চাচি শাহিনা বেগমও। জানা যায় তখন ঘুমের মধ্যে ভূত। বাবার কথায় কিছু না ভেবে রাজি হয়ে চলে গেলেন বাবার সাথে বাহিরে। রাস্তার পাশে ভুট্টা ক্ষেতের পাশে আসার পরে তার মুখের মধ্যে কাপড় চাপা পড়ে আর পর মুহূর্তে রডের আঘাতের পর তার বুদ্ধি স্তব্ধ করে দেয়। সে চিৎকার করতে চায়, দৌড়াতে চায়, কিন্তু তার হাত পা বন্দি, তার শক্তি শেষ। সে শুধু বেঁচে থাকতে হবে বলে কাঁপাতে থাকে। এর কিছুক্ষণ পর বাবা মা ও তার চাচি মিলে ধারালো দা দিয়ে খুন করে নিজ হাতে। শরীরের চারপাশে রক্ত আর নির্লোভ পরাধীনতা। এই যেন এক নির্মম ছবি। পরের দিন স্থানীয় কৃষকরা জান্নাতীর লাশ দেখে এমনকি পুলিশকে খবর দেয়, কিন্তু জান্নাতীর বাবা মা মিথ্যে নাটক, মিথ্যে কান্না শুরু করে দেয় এবং প্রতিবেশী ২৭ জনের নামে মিথ্যা খুনের মামলা দেয়। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে পুলিশ যখন জোরদার জিজ্ঞাসাবাদ শুরু করে, তার চাচি এক প্রকার স্বীকার করে দেয় যে তারাই জান্নাতীকে খুন করেছে এবং তার চাচির পরে তার বাবা ও মাও স্বীকার করে ফেলে যে তারাই জান্নাতীকে তাদের নিজের মেয়েকে নিজ হাতে ৩২ বিঘা জমির জন্য খুন করেছে। এই যেন এক বড়তম হত্যাকাণ্ড। ওসি মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পিত এবং ৩ জনেই তাদের স্বীকারোক্তি দিয়েছে এবং তা ভেরিফাই করা হয়েছে। ৩ জনের স্বীকারোক্তি আদালতে উপস্থাপন করা হবে। ক্লাস ৯ এর মেধাবী জান্নাতী খুবই মেধাবী ছিল এবং তার আশেপাশের মানুষরা তার জন্য কান্নাকাটি করেছে যে এত ভালো একটা মেয়েকে কিভাবে তার বাবা মা মারতে পারে। ক্লাস ৯ এ ছিল জান্নাতি, হয়তো ১-২ বছর পরে এসএসসি দিত, হয়তো খুব ভালো একটা ফলাফলও করতো, খুব ভালো একটা জীবনও তার হতে পারত। তার নিথর দেহ এই সমাজকে একটা সতর্ক বার্তা দিয়ে গেল। স্বার্থে যখন আঘাত লাগে, জমি জমার লোভ লাগে, এমনকি প্রতিশোধের আগুন চোখের মধ্যে জ্বলতে থাকে, তখন তার নিজ রক্তকেও মারতে দ্বিধাবোধ করে না। ধিক্কার জানাই এসব বাবা মাকে।